আচ্ছা, শুধু কি মাছ মাংস আর মিষ্টি খেলে হবে? মাঝে মাঝে তো এরকম একটুখানি শুক্তো তেতো এগুলোও তো খেতে হবে। শরীরের পক্ষে কত উপকারী। আর শুক্তো আর তেতো দেখলে অনেকে তো খেতেই চায় না, কিন্তু আমি দেখো এমন সুন্দর করে বানাবো, তোমাদের খুব ভালো লাগবে। যারা জানো বানাতে তো সবাই জানো শুক্তো, আর এমন কি ব্যাপার। আর এটা কিন্তু আগে থাকতে বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো না, এটা একদম ঘরোয়াভাবে বানানো দুধ শুক্তো। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নতুন গৃহিণী যারা নতুন নতুন রান্না শিখছো তারা একবার দেখে নাও। আর একটা কথা বলি, আগে তোমরা তো দেখছো আমি কীভাবে সব তরকারিগুলো সব কিছুই কিন্তু লম্বাটে করেই কাটছি। আর যে যে সবজিগুলো কাটছি মোটামুটি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে শুক্তো বানাতে, যেগুলো লাগে সেগুলো তো সবই জানো। শুধু আমি এর মধ্যে যেটা দিইনি সেটা হচ্ছে রাঙা আলু আর ডাঁটা, এ দুটো ঘরে ছিল না, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। সব শুক্তোগুলো আগে কেটে নিচ্ছি, মানে সবজিগুলো। সেদিনকে আমার একটা কমেন্ট বক্সে এসে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে গেছে, আচ্ছা আপনি কি ছুরি দিয়ে তরকারি কাটতে পারেন না, দেখি সবসময় বটিতে কাটেন। আমি তখন তাকে বললাম, হ্যাঁ আমি না পারি জানেন, আমি ছুরিতেও পারি, আমি বটিতেও পারি, আমার যেটাতে যখন মনে হয় সেটাতে চলি। আর আমি পুরনো জিনিসকে বাদ দিয়ে এগোতে চাই না। আমার বটিতে তরকারি কাটতে ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমরা আমার সাথে কে কে সহমত। সবজিগুলো কাটার পর প্রথমে আমি আলু আর তারপরে পেঁপে কাঁচকলা এগুলোকে একটুখানি ভাপিয়ে নেবো জলে, গরম জলে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা আমি দুধের মধ্যে মানে কিছুটা দুধ ফুটিয়ে নিয়েছি, সেই দুধের মধ্যে আমি একটু মৌরি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। কড়াইতে বেশ সর্ষের তেল দিয়ে প্রথমে অল্প একটু হলুদ দিয়ে আমি আগে ডালের বলিগুলো ভেজে তারপরে একটু বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেওয়ার পর এরপরে আমি ওই থাকা যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব পছন্দ হয়। আর তারপরে টুকরো করে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেটা একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে, যেহেতু আমি উচ্ছেগুলো একটু বেশ মোটা মোটা করেই কেটেছি। উচ্ছেটা বেশ ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নেওয়ার পর এরপরে আমি ওর মধ্যে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেই সবজিগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর বরবটিটাও কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। সবজিগুলো কিন্তু এখন মোটামুটি কাঁচা আছে। অল্প একটু লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেবো, সেদ্ধ করে নেবো। আর তারপরে আমি এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি এই তরকারিতে দেওয়ার জন্য। তারপরে একটু গুড়ের পাউডার দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য। আর এর আগে তো লবণ দিয়েছি সেটা তো বলেইছি। আর তারপরে গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এবার সবজিগুলো একটু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর ওই যে দুধে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম, যে রাঁধুনি আর হচ্ছে মৌরি, সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে সবজিটা বেশ মাখো মাখো হয়ে আসলে শুক্তোটা এর মধ্যে নামানোর আগে আমি অল্প একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়েছি। ভীষণ ভালো লাগে এরকম ঘরোয়া দুধ শুক্তো, অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর গরমের দিনে এরকম প্রথম পাতে থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ঘরোয়া দুধ শুক্তো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলকে যোগ্য মনে করলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করবে। আর খুব বেশি কিন্তু তেতো হবে না, আশা করি সবার ভালো লাগবে খেতে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।